আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অবসরপ্রাপ্ত সৈনিক মোহাম্মদ জাকিরুল ইসলাম, ইতালি থেকে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত একটা খুনিকে বাঁচানোর জন্য যে কৌশল অবলম্বন করছে, এতে বোঝা যাচ্ছে শুধু ভারতের মোদি শিক্ষিত, অন্য কেউ শিক্ষিত নয়। কারণ আমরা তো বুঝি যে হঠাৎ করে ফারাক্কা বাঁধ ছাড়িয়ে দেওয়া হলো কেন, রাতারাতি পানি আসলো কেন। আর ভারত বলে আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র, আজকে পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্রর ব্যবহার আমরা দেখতে পারলাম এবং বুঝতে পারলাম। যাই হোক, আমরা সবই বুঝতে পারি, ভারতের কার্যক্রম সবই আমরা বুঝতে পারি। তা আমরা আমাদের আমাদের ব্যবস্থা আমরা করতে হবে। তাই আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন, যেন ডক্টর ইউনূস স্যারের কাছে আমার ভিডিওটা পৌঁছে। আমি ইতালি থেকে বলছি। আমাদের আমাদের সীমানা দিয়ে যে আমরা একটা ফারাক্কা বাদ দিব, এরকম একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি ইউনূস স্যারকে আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করতেছি। জানি না আমি একটা ছোট লোক এবং ছোট ক্ষুদ্র কথা, ক্ষুদ্র মাথার কথা আমাদের ইউনূস স্যার মাথায় নেবে কিনা জানি না। বাট আমরা বলতেছি, আমি লক্ষ লক্ষ প্রবাসীর দায়িত্ব নিতে পারবো এবং নিব, কিন্তু আমরা আমাদের সীমানা দিয়ে আমরা আরেকটা ফারাক্কা বাঁধ তৈরি করবো ইনশাআল্লাহ। এতে যত টাকা খরচ হবে আমরা প্রবাসীরা দেব, কিন্তু আমরা বলবো না আমরা ফারাক্কা বাঁধ দিয়ে আমরা ইন্ডিয়াকে ডুবে মারবো, সেটা না, সেটা আমরা বলবো না। আমরা বলবো আমরা পানিবন্দি থেকে বাঁচার উদ্দেশ্যে আমরা ফারাক্কা বাঁধ দিচ্ছি। এতে কোন পাশে পানি বেশি হলো কম হলো এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের সীমানা দিয়ে আমরা আমাদের অর্থায়নে আমরা ফারাক্কা বাঁধ দিব। এটা শুধু আমাদের ইউনূস স্যার শুধু উদ্যোগ নেবে, আমরা প্রবাসীরা বিশ্বের যে দেশে প্রবাসী আছে সবাই সহযোগিতায় আমরা একটা ফারাক্কা বাঁধ দিব ইনশাআল্লাহ। এই ফারাক্কা বাঁধের পানি কোন পাশে বেশি কম বেশি এটা আমরা দেখার বিষয় নয়, তবে আমরা পানি থেকে রক্ষার্থে আমরা ফারাক্কা বাঁধ দেব। এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে ফারাক্কা বাঁধ দিচ্ছি আমরা পানিবন্দি থেকে বাঁচার জন্য, পানি থেকে বাঁচার জন্য আমরা ফারাক্কা বাঁধ দিচ্ছি, এটা আমাদের উদ্দেশ্য। এই জন্য আমাদের যত টাকা লাগে আমরা প্রবাসীরা আমরা আমরা দিব। কারণ আমরা দেখতে পারতেছি, আমরা ফেনী, কুমিল্লা, নোয়াখালী সব জায়গায় আমরা দেখতে পারতেছি যে পানির অবস্থা আর কি দুর্দশা অবস্থা। মানুষ কোনো কৌশলে একটু হলেও আশ্রয় পাইতেছে, জীব জন্তুগুলোর যে অবস্থা দেখে চোখের পানি আসতেছে। কারণ আমরা চাই বাঙালি এক পরিবার, আমরা বলি বাঙালি এক পরিবার, এক পরিবার থেকে বাঙালি এসেছে ইনশাল্লাহ। এই এক পরিবার থেকে আমরা একটা ফারাক্কা বাঁধ দিব। এই সহযোগিতায় শুধু আমাদের একটাই অনুরোধ, ইউনূস স্যার শুধু উদ্যোগ নেবে। এই প্রবাসী থেকে প্রবাসীদের পুরো দায়িত্ব আমি নেব। সৈনিক মোহাম্মদ জাকিরুল ইসলাম বলছি ইতালি থেকে। যত টাকা লাগে ইনশাল্লাহ আমরা প্রবাসীরা আমরা বিশ্বের সব দেশ থেকে টাকা পাঠাইয়া দিয়ে আমরা ফারাক্কা বাঁধ নিজ অর্থায়নে তৈরি করব। আমাদের উদ্দেশ্য হবে আমরা পানি থেকে বাঁচার জন্য আমরা ফারাক্কা বাঁধ দিচ্ছি এবং দিব। সর্বোচ্চ উচ্চতায় যে পাহাড় আছে সেই পাহাড় সমতুল্য আমরা একটা ফারাক্কা বাঁধ দিব, যেন আমরা বিপদ সীমানার থেকে একটু উঁচু করে দিব, যাতে আমরা পানিবন্দি থেকে বাঁচতে পারি ইনশাল্লাহ। ভিডিওটা সবাই শেয়ার করবেন, যেন দয়া করে আমার ভিডিওটা ইউনূস স্যার পর্যন্ত পৌঁছায়। তারপরে থেকে পদক্ষেপ যত ধরনের পদক্ষেপ নেওয়া হবে আমি সম্পূর্ণ পদক্ষেপে আমি সহযোগিতা করব এবং উদ্যোগে আমি প্রয়োজনে বাংলাদেশে এসে আমি উদ্যোগ নিব এবং সবার পরামর্শেই আমি এই ফারাক্কা বাঁধটা দেওয়ার ব্যবস্থা করব। কারণ ইন্ডিয়াতে আমরা যখন পানিতে আমাদের জমি ফাটে অনেক চৌচির হয়ে যায়, তখন আমরা পানি পাই না। আর যখন আমাদের পানি লাগে না তখন আমাদেরকে পানি দেয়। আমাদের পানি যখন প্রয়োজন নেই তখন পানি দেয়, আর যখন আমাদের প্রয়োজন তখন পানি বন্ধ করে দিয়ে ওরা খিলখিল করে হাসে। আমাদের গ্রাম এলাকায় একটা কথা বলে, ওই ঝিনুক পোকা গভীর রাতে আগুন জ্বালায় আর মুসকি মুসকি হাসে, তো তোমরা সবাই ঘুমাও আমি আগুন জ্বালাই, এরকম একটা কথা আছে গ্রাম এলাকায়।
যাই হোক, আমি অনেক কিছু বলতে চাচ্ছিলাম, বলতে পারতেছি না, বলতেছি না, কারণ এই ফারাক্কা বাদ দেওয়ার উদ্দেশ্যে যত প্রকার পদক্ষেপ নেওয়া লাগে ইনশাল্লাহ আমি সহযোগিতা করব, এবং আমাদের যত প্রবাসী ভাই আছে সবার সহযোগিতায় প্রয়োজনে আমরা বাংলাদেশের থেকে রিক্সা ভ্যান চাকরিজীবী সবার কাছ থেকে 1 টাকা করে পই পই করে টাকা উঠে আমরা একটা ফারাক্কা বাদ দেব। তবু আমরা এই পানিবন্দি থেকে রক্ষা করব, কারণ এখানে ধনী গরিব জাতি ধর্ম কিচ্ছু নাই, সবাই এই পানিবন্দি থেকে বাঁচতে চাই। আমরা আমাদের উদ্দেশ্য একটা, পানিবন্দি থেকে বাঁচতে চাই। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।